হরে কৃষ্ণ নামের মহিমা কি জানেন? হরে কৃষ্ণ নামটি প্রতিদিন জপ করলে আমাদেরকে তিন যুগের ভগবানকে আলাদা আলাদা করে ডাকতে হবে না বা পুজোও করতে হবে না। হরে কৃষ্ণ নামের এতই শক্তি, কলিযুগের জীবের মুক্তি। প্রভাতে উঠিয়া লহ এই নাম, হরে কৃষ্ণ হরে রাম। একবার মহর্ষি নারদ শ্রীহরির কাছে গিয়ে বলেন, হে প্রভু, আমি আপনার কাছে হরে কৃষ্ণ নামের মাহাত্ম্য জানতে চাই। শ্রীহরি নারদকে হেসে বলেন, তুমি মৃত্যুলোকে গিয়ে যে কোনো একটি পোকাকে আমার নাম শোনাও। নারদ পোকাটিকে শ্রীহরির নাম গান শোনালেন। পোকাটি হরির নাম গান শোনা মাত্রই মারা যায়। তখন শ্রীহরি বললেন, যাও মহর্ষি, এবার ওই প্রজাপতিটিকে আমার নাম গান শোনাও। হরির নাম শোনা মাত্র প্রজাপতিটিও মারা গেল। মহর্ষি নারদ বললেন, প্রভু, এবার কি করব? শ্রীহরি আবারও হেসে বললেন, ওই দেখো, একটা হরিণ শিশু মাঠে ঘাস খাচ্ছে, ওর কানে গিয়ে আমার নাম একবার শোনাও। নারদ শিশু হরিণটির কাছে গেল এবং শ্রীহরির নাম গানও শোনালেন। নাম শুনে ছোট্ট শিশু হরিণটিও মারা যায়। নারদ বিষণ্ণ মনে আবার ফিরে এলেন প্রভুর কাছে। শ্রীহরি বললেন, এক কাজ করো, এবার ওই সদ্যজাত বাছুরটির কাছে গিয়ে আমার নাম কানে কানে শোনাও। নারদ বাছুরটির কাছে হরির নাম দিতেই বাছুরটিও মারা গেল। এরপর শ্রীহরি নারদের কঠিন পরীক্ষা নেওয়ার জন্য বললেন, মহর্ষি, যাও, এবার তুমি ওই মানব শিশুটির কানে হরির নাম গান শোনাও। নারদ এবারও বিপদে পড়লেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি শিশুটির কাছে গেলেন এবং ভীত কণ্ঠে হরির নাম শোনালেন। হরির নাম শুনে শিশুটি বলে ওঠে, মহর্ষি, আপনাকে প্রণাম। আপনার জন্যই আমি আজ তুচ্ছ পোকা থেকে প্রজাপতি, প্রজাপতি থেকে হরিণ, হরিণ থেকে বাছুর এবং সবশেষে বাছুর থেকে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে পেরেছি। এই নামের এতই মহিমা যে যতবার এই নাম শ্রবণ করবে তার পাপ তত নাশ হবে। এই নামেই কলিযুগে জীবের উদ্ধার হবে। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ হল হরে। হরে শব্দের অর্থ ভগবানের হাদিনী শক্তি, অর্থাৎ শ্রীমতী রাধারানীর নাম। কৃষ্ণ সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রাম সর্ব আনন্দদায়ক পরমেশ্বর ভগবান।